চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষার চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন ১০০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা দেখছে সরকার। জঙ্গল সলিমপুরে ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগে ৪৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১। কক্সবাজারে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলায় ৫ বনকর্মী আহত। এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩ জাহাজ থেকে ১০ কোটি টাকার মালামাল লুট, দস্যুতার ঘটনায় উদ্বেগ, নৌমন্ত্রীকে চেম্বার সভাপতির চিঠি। চট্টগ্রামে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে শেষ পর্যন্ত $১ বিলিয়ন বেশি বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে আনোয়ারার বেলচূড়ায় বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। চীন বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। প্রায় এক দশক পর আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল। ২০৩১ সালের মধ্যে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে এখানে শিল্পাঞ্চল গড়ে তুলবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। দুপুরে কর্ণফুলী নদীর পূর্ব তীরে আয়োজন করা হয় অনুষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উভয় দেশের মধ্যে চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এ সময় চীনা দূত বলেন, টেক্সটাইল, পোশাক ও বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগ করতে চায় চীন। চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং যেসব প্রতিষ্ঠান এই অঞ্চলে কাজ করার আগ্রহ দেখিয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তবে সবচেয়ে বড় ধন্যবাদ জানাতে চাই আমাদের চীন ও বাংলাদেশের কর্মীদের, যাদের নিরলস পরিশ্রমে আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালে সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য বিপুল বিনিয়োগ, কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য এখন মুখিয়ে আছে। দেশের শেয়ার বাজারও নতুন করে পুনর্গঠন হচ্ছে দাবি করে মন্ত্রী শেয়ার বাজারে চীনা বিনিয়োগের আহ্বান জানান। এই উদ্যোগ দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে, কর্মসংস্থান তৈরি করবে এবং ২০৩৪ সালের মধ্যে সরকারের কাঙ্ক্ষিত $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে সাহায্য করবে। আমরা চাই চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হোক। চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় এই মুহূর্তটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় হওয়া মৌলিক চুক্তিগুলোকে নতুন করে মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে অবিচল নিষ্ঠা ও ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব উদ্যোগের সুফল যেন বাস্তবে দেশের মানুষ পেতে পারে। কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় ৭৮৩ একর জমির উপর এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হতে পারে প্রায় $৫০০ মিলিয়ন, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১ লাখ মানুষের। আপনারা তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করবেন যাতে খুব দ্রুত এই জোনটা দাঁড়িয়ে যায়। এই জোনটা দাঁড়িয়ে গেলে এই এলাকার চেহারা চেঞ্জ হয়ে যেতে একদম সময় লাগবে না। এই প্রকল্প বাংলাদেশ চীন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। বেজা ও এমইপি গ্রুপের উদ্যোগে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী সদস্য সালেহ আহমেদ, এমইপি হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চাকলাদার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় ১০ একর জমিতে গড়ে ওঠা এই শিল্প কারখানায় বৈদ্যুতিক তার, সুইচ সকেট, ফ্যান, এলইডি লাইট ও সার্কিট ব্রেকার সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। প্রকল্পটি চালু হলে প্রায় ২,০০০ মানুষের কর্মসংস্থান হবে। আগামী ১ বছরের মধ্যেই কারখানার একটি উৎপাদন ইউনিট চালুর আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। চট্টগ্রামে জঙ্গল সলিমপুরের পুলিশের অস্থায়ী ক্যাম্পের পানির ট্যাঙ্কে বিষ মেশানোর অভিযোগে ৪৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করে। এই ঘটনায় সালামতুল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী দল ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন সহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত আসামি। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, রবিবার সলিমপুরের আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পানি পান করার পর ৩ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন।
একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পের পানির ট্যাঙ্কে পাইপলাইনের মাধ্যমে বিষাক্ত কিছু দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ক্যাম্পের পানি পাশের একটি বাড়ি থেকে পাইপলাইনের মাধ্যমে আনা হয়। এদিকে অসুস্থ পুলিশ সদস্যরা বর্তমানে শঙ্কামুক্ত। ট্যাঙ্কের পানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের নিয়ন্ত্রণে ছিল জঙ্গল সলিমপুর। গত 9 মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 3200 সদস্য যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় রেঞ্জ কর্মকর্তা সহ 5 বনকর্মী আহত হয়েছেন। দুপুর 12টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, বনরক্ষী হুমায়ুন কবির, বাগানমালী সাইদুল ইসলাম, কর্মচারী সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিম সদস্য মিজানুর রহমান। আহতরা জানান, সংরক্ষিত বনভূমি দখল করে পানের বরজ বানানো হয়েছিল। উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় দখলদার জসিম উদ্দিন, নাজির হোসেন ও শাহাবুদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে 5 জন আহত হন। তাদের মধ্যে 3 জনের শরীরে ব্যাপক জখম হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দায়িত্ব পালনরত বনকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক, হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। সকালবেলা ডিউটিতে গেছিলাম পানের বর উচ্ছেদের, এখানে উচ্ছেদ করে আসার সময় অতর্কিত এরা হামলা করছে। আমরা সকালবেলা নিয়মিত ডিউটিতে বাইরেছি আর কি, বাইরে যাই একটা পানের বড় দেখছি, পানের বরটা উচ্ছেদ করে আমরা চলে আসতেছি, তখন ঘটনাটা ঘটছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 3টি বিদেশি স্ক্র্যাপ জাহাজ থেকে লুট হয়েছে অন্তত 10 কোটি টাকার মালামাল। এমন জলদস্যুতায় উদ্বেগ ছড়িয়েছে জাহাজ মালিকদের ভেতর। পরিস্থিতি জানিয়ে নৌমন্ত্রীকে চিঠি দিয়েছেন চেম্বার সভাপতি। তবে কোস্টগার্ড বলছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দুটি দস্যুতার কোনো ঘটনা ঘটেনি। গেল 29শে জুন রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাঙ্কারেজে পৌঁছায় এমভি হাইজু জাহাজ। রাত 1টার দিকে জাহাজে হানা দিয়ে প্রায় 1 কোটি টাকার সরঞ্জাম লুট করে নিয়ে যায় জলদস্যুরা। পরদিন একই স্থানে এমটি আইরুস নামে আরেকটি জাহাজ লুটের শিকার হয়। পরে কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। সবশেষ 16 জুলাই ভোরে লুটের শিকার হয় সিয়েরা লিওনের পতাকাবাহী ট্যাঙ্কার টাইশুয়েনে। এই ধরনের ঘটনা আমাদের জন্য উদ্বেগের বিষয়। একটি জাহাজ যখন বাংলাদেশের রিসাইক্লিং উদ্দেশ্যে আসে, বিনিয়োগকারী হিসেবে আমরা চাই তার পুরো যাত্রাপথ এবং প্রক্রিয়া নিরাপদে হোক। এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি পুরো শিপ রিসাইক্লিং শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তির প্রভাব ফেলতে পারে। দস্যুতার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার। এই ধরনের যদি পাইরেসি কেস সামনে আরও বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক মণ্ডলে চট্টগ্রাম বন্দরের সুনাম নষ্ট হবে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অতি সত্বর এই পাইরেসি যেই ঘটনাগুলি ঘটছে সেগুলি বন্ধ করা। এদিকে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের দাবি, 3টি জাহাজের মধ্যে 2টির ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় কোনো মালামাল লুট হয়নি। 3টি জাহাজের মধ্যে 2টির ক্ষেত্রে কোস্টগার্ডকে অবহিত করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে কোনো মালামাল চুরি হয়নি এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাংলাদেশ কোস্টগার্ডকে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি ও লেটার অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। অথচ সংবাদে ওই জাহাজ থেকে মূল্যবান সরঞ্জাম লুটের তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসব ঘটনায় মামলা বা কোনো আইনি ব্যবস্থা নেয়নি জাহাজ মালিকরা। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি বন্দর কর্তৃপক্ষের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা 48 ঘণ্টা হরতাল চলছে। দ্বিতীয় দিনেও সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। হরতালের কারণে ঢাকা, ফেনী, খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের ফটিকছড়ি অংশসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। হরতালের সমর্থনে উপজেলার বালুটিলা বাজার, চিকনছড়া বাজার, গার্ডের দোকান, হেয়াকো, দাঁতমারা, শান্তিরহাট ও নারায়ণহাট
এলাকার 20 থেকে 25টি স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। আন্দোলনকারীদের দাবি, জনগণের সুবিধা বিবেচনায় ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলে স্থাপন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে পুলিশের একাধিক টিম সতর্ক অবস্থানে রয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে জামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালিদ ইবনে হোসেন জানান, রবিবার রাতে সিংহপাড়া সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীদের একটি অংশ পালিয়ে যায়। সেখানে তল্লাশি চালিয়ে 4টি পিস্তল, 14 রাউন্ড গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অভিযান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে অন্তত 10 মিনিট ধরে গোলাগুলি চলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচার সহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের কঠোর নজরদারি রাখা হয়েছে বলেও জানায় বিজিবি। কক্সবাজারের উখিয়ায় অটোরিকশায় ইয়াবা পাচারের সময় 3 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। দুপুরে উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব 15 কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফারুক জানান, মাদকের বড় একটি চালান পাচারের খবরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব। এক পর্যায়ে কক্সবাজারমুখী সন্দেহজনক একটি অটোরিকশা সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এতে চালক ও আরোহীরা নির্দেশ অমান্য করে গাড়ি রেখে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে 3 জন মাদক কারবারিকে আটক করেন র্যাব সদস্যরা। পরে আটকদের সাথে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে 50,000 ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে চাল বোঝাই ট্রাক থেকে ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে উপজেলার বিওসির মোড় এলাকায় অভিযান চালায় র্যাব 7। এ সময় চাল পরিবহনের একটি ট্রাক তল্লাশি করে 7,900 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক কামাল ও হেলপার জাহেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবা সহ আটক 2 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভয়াবহ দুর্যোগের ধকল কাটিয়ে আবারও এইচএসসি পরীক্ষায় বসলেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার পরীক্ষা রুটিন অনুযায়ী শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে শুরু হবে এখনো না জানায় উৎকণ্ঠা আছে পরীক্ষার্থীদের মধ্যে। টানা ভারী বর্ষণে গত 8 জুলাই পরীক্ষা স্থগিত হয় এ বোর্ডে। পরে 11 জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়। টানা বর্ষণ অব্যাহত থাকায় শঙ্কা দেখা দেয় পরের পরীক্ষাগুলো নিয়েও। অবশেষে 16 জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার পরীক্ষা। এর 10 দিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা নেওয়া শুরু হলো। কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধি করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত কর্মকর্তা, মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সর্বসম্মতিতে এই নিষেধাজ্ঞার সময় বৃদ্ধির সিদ্ধান্ত হয়। কর্মকর্তারা জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হ্রদে দ্রুত পানি বাড়লেও মাছ বড় হয়নি। এছাড়া এখনও পানির রং ঘোলা রয়েছে, যা মাছ আহরণের ক্ষেত্রে বড় বাধা। নিষেধাজ্ঞার সময় বৃদ্ধি মৎস্য সম্পদের সুষ্ঠু বিকাশ ও মৎস্যজীবী ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি হ্রদের পরিবেশ রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখবে। হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা কার্প জাতীয় মাছের বৃদ্ধির জন্য গত 25 এপ্রিল থেকে 3 মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। সম্প্রতি কক্সবাজারে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের মাঝে প্রশাসনের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উদ্যোগে সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে জেলার পেকুয়া এবং চকরিয়া উপজেলার 2000 মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চকরিয়া উপজেলার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের আয়োজন করে সেনাবাহিনী। এর আগে রবিবার পেকুয়া উপজেলায়ও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, যেখানে বন্যা দুর্গত সহস্রাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। আয়োজকরা জানান, সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার পাশাপাশি জনগণের দুর্যোগে বরাবরই পাশে রয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজারে চকরিয়া ও পেকুয়ায় 2 দিনের মেডিকেল ক্যাম্পে দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ দেওয়া হয়।
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত 114 পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সকালে সদর ইউনিয়নের রোয়াজাপাড়ার দুর্যোগ আশ্রয় কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন স্থানীয় এমপি সাচিং প্রু জেরি। অনুষ্ঠানে গোয়ালিয়াখোলা ও রোয়াজাপাড়ার 114টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে 8,000 টাকা করে নগদ অর্থ, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।